সকাল ৯টায় জামাত শুরু হতেই শুরু হয় ভারী বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। একটা আশা ছিল এখানে এসে নামাজ পড়বো। আমি সেই সুদূর গাজীপুর থেকে একটা নামাজ পড়ার জন্য এসেছি। আমরা খুব শখ করে আসছি যে বড় জামাত কোনোদিন দেখি নাই, দেখার জন্য আসছি। খুব ভালো লাগতেছে, খুব আনন্দ পাইতেছি। আলেম ওলামা, অনেক বড় বড় আলেম ওলামা আসে এখানে নামাজ পড়লে পরে আপনাদের মানে যে মনের যে আশা আছে, ঠিক আছে, সবকিছু পূরণে অনেক সওয়াবের ভাগীদার। আশেপাশে যত মসজিদ আছে, মসজিদে নামাজ পড়লো, ঈদের মাঠে যে নামাজ পড়লো শান্তি সব জায়গায় লাগে না। আমি আশা করি এই বছর নামাজ পড়বো, আর সামনে যতবার আছি ইনশাআল্লাহ সবসময় নামাজ পড়বো। সবাইকে ঈদ মোবারক। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াত সুবিধায় সকাল ৬টায় ভৈরব থেকে এবং সকাল ৫:৩০টায় ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ট্রেন শোলাকিয়ায় আসে। এদিকে ঈদ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ৪ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহর চারপাশে বসানো হয় ৪টি ওয়াচ টাওয়ার। প্রস্তুত রাখা হয়েছিল র্যাবের স্নাইপার ও বোম ডিসপোজাল ইউনিটও। ঐতিহাসিক এই শোলাকিয়া মাঠে আজ ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হলো। আমরা বরাবরই পুলিশের সুশৃঙ্খল বাহিনী হিসেবে আমরা নিরাপত্তা এবং সুশৃঙ্খলা ভাবে যেন নামাজ শেষ হয়, আমরা সেই ব্যবস্থা রেখেছি। আপনারা দেখেছেন সুশৃঙ্খলভাবেই নামাজ শেষ হয়েছে। যদিও একটি প্রতিকূল আবহাওয়া আছে, বৃষ্টিতে অনেকে ভিজতে হয়েছে, কিন্তু নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা ছিল এবং সেভাবেই সম্পন্ন হয়েছে। বৃষ্টি আর কঠোর নিরাপত্তার মধ্যেও শান্তিপূর্ণভাবে শেষ হয় উপমহাদেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাত।